বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে মিষ্টি পাঠাতে চাই। জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায় যোগ দিয়ে জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্য। দলের কর্মীদের জন্য এই জয় সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামী 5 বছরে তার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে তিনি যাবেন, যেখানে যা যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি। তৃণমূল নেত্রী যেভাবে গাইডলাইন দেবেন সেভাবেই তিনি আগামী দিনে কাজ করবেন বলে স্পষ্ট বক্তব্য সায়নীর। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামালগাজীতে বিজয় সভা হয়, সেখানে দলীয় কর্মীরা তাকে সংবর্ধনা দেন। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বলেন, চ্যালেঞ্জিং সিট, ডেফিনেটলি প্রেস্টিজিয়াস সিট, ডেফিনেটলি। এবং এটা তো শুধু সায়নী ঘোষের জন্য নয়, এটা প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেকের নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে প্রত্যেক বিধানসভাতে নিজেদেরকে উজাড় করে দিয়েছে এমএলএরা। সোনারপুর উত্তরে দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি নিজেদের বিধানসভাতে বোধহয় ফিরদৌসী এবং নজরুলদা এতটা খাটার প্রয়োজনীয়তা পড়েনি যতটা আমার জন্য খাটার প্রয়োজনীয়তা পড়েছে। এবং আই ও দিস টু দেম, আই ডেডিকেট আমাদের কর্মী সমর্থক যারা নিজেদের ইলেকশন মনে করে ইলেকশনটা লড়েছেন এবং নিজের বুথে গিয়ে বলেছেন যে আমার বুথে আমি চাই, এই বলে বলে তারা পৌঁছেছেন, তারা কাজ করেছেন এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। উই রিয়েলি গ্রেটফুল টু দ্য পিপল অফ যাদবপুর অ্যান্ড দ্য পিপল অফ সোনারপুর। আমরা কথা দিচ্ছি এর পরবর্তী নির্বাচন, যেটা ফিরদৌসীদের নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা পুনরায় প্রমাণ করব যে এই লিড যেটা আমাকে সোনারপুর দিয়েছে তার থেকে ডবল লিড আমরা দেব এবং মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা সেটা তৃণমূলের জন্য আগামী দিনে বাড়তেই থাকবে। বলবো থ্যাংক ইউ। ওনার অ্যাড্রেসটা একটু আমায় দিয়ে দিন, মিষ্টি পাঠাবো ওনাকে। এই জয় কাকে ডেডিকেটেড করবে? দলকে করব, মমতাদিকে করব, অভিষেক দাকে করব, তৃণমূল কংগ্রেসকে করব এবং ব্যক্তিগত পরিসরে যদি বলেন মাকে ছাড়া প্রথম ইলেকশন, মাকে করব। বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেখানে নোট ডাউন করছে কোন কোন জায়গায় ডেভেলপমেন্টের কোথায় খামতি আছে। কে? আপনি বলেছিলেন হ্যাঁ, এখন আপনি সাংসদ, প্রথম কাজ যাদবপুর লোকসভা কেন্দ্রে কি হবে? প্রথম কাজ হচ্ছে যেই জায়গাগুলোতে নোট ডাউন করেছিলাম সেই জায়গাগুলোতে ফেরত যেতে হবে, ফেরত গিয়ে সেখানে পর্যালোচনা করতে হবে। অনেক কাজ থাকে যেগুলো একজন কাউন্সিলরের এখতিয়ারের মধ্যে থাকে, অনেক কাজ থাকে যেগুলো বিধায়িকা বা বিধায়কের এখতিয়ারের মধ্যে থাকে এবং তার পরবর্তী স্তরে একজন সাংসদ আসেন যেখানে আরো একটা বড় বৃহত্তর একটা পরিসরে গিয়ে সেই কাজগুলো হয়। সবে একদিন হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চেষ্টা করছি যাতে সবার কাছে পৌঁছানো যায়। 2117টা বুথ রয়েছে, আগামী 5 বছরে প্রত্যেকটা বুথে একবার করে সায়নী ঘোষ ঘুরে আসবে, সেই প্রতিশ্রুতি আপনাদের দিলাম। কাজের মাধ্যমে তো বটেই, কারণ যে ভালোবাসা ওনারা দিয়েছেন সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু একজন অঞ্চলে গিয়ে যদি সায়নী ঘোষের জন্য খাটে, সেই অঞ্চলের মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আগামী দিনে সেই অঞ্চলে বা সেই বুথে অনেক কাজ হবে। ফিরদৌসী নিজের জায়গা থেকে করেছে। এই মানুষগুলো যারা আমাদের বুথে কাজ করেছেন, অঞ্চলে কাজ করেছেন, ব্লকে কাজ করেছেন, তারা এটা আশা রেখেছিলেন যে সায়নীদি যদি আমি ভালো লিড দিই, আগামী দিনে সায়নীদি আমার অঞ্চলের বা আমার বুথের সমস্যাগুলো বুঝবে এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। কাজে সেই জন্য তাদেরকে সেইভাবেই ফেরত দেওয়া, যাতে মানুষ তাদের ওপর আস্থা ফিরে পায় যে সত্যি তাদের বুথে যে তারাই সায়নী, সেটা যেন প্রমাণ। বিজেপি কর্মী আক্রান্ত এবং ঘর ছাড়া তারা বিভিন্ন জায়গায় বাড়িতে পাঠাতে আশ্রয় নিয়েছে। এই খবরগুলো কে বলছে আপনাদের? বিভিন্ন জায়গাতেই রয়েছে। বিভিন্ন জায়গাটা কোথায়? লোকসভা কেন্দ্রে অনেক জায়গায় এটা হাওয়ায় খবর করে লাভ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং আজকের এনডিএ যেমন জোটের তাদের বৈঠক এবং ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন, বিজেপিকে গোটা ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে। অযোধ্যাতে রাম মন্দির বানানোর পরে বিজেপি হেরেছে। কাজে কার মনে কি রয়েছে সেটা রাম সবার থেকে ভালো জানে। শুধু ভক্তি দেখালে তো হবে না, কর্ম করতে হবে। ধর্ম দিয়ে সবকিছু হয় না, সেটা রাম প্রমাণিত করে দিয়েছে। অবশ্যই ফ্যাক্টর, মানে লিডিং ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিভাবকত্ব যেরকম পশ্চিমবঙ্গের মানুষের ওপরে আছে, ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সেটা বার্তা তো উনি দেবেন, সেটা আমি তো বারবার সাংসদ হইনি, প্রথমবার রয়েছে, মিটিং এ গিয়ে বুঝতে পারবো। নেত্রী যেরকম ভাবে গাইডলাইন দেবেন, আগামী দিন আরো নির্বাচন রয়েছে, দেশের জন্য কাজ করতে চাই, যেরকম ভাবে নেত্রী এবং নেতা বলবেন সেইভাবে কাজ করবো। মানুষের কাছে পৌঁছানো। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।